কে কি বলছে দেখো না। গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটা গ্রহণ করো, কেউ যদি ভুল বলে সেটাকে তিরস্কার করে দাও। কেউ যদি ইসলাম বিরোধী কথা বলে আপনাকে লক্ষ্য করতে হবে তিনি ইসলাম বিরোধী কথা বলছেন কিনা, আল্লাহ বিরোধী কথা বলছেন কিনা, রসুল বিরোধী কথা বলছেন কিনা। যদি না বলে থাকে শোনা কেন যাবে না? তাহলে যে বলছে আর কথা শোনা যাবে না, নিশ্চয়ই তারও কথা শোনা যাবে না। এটাও বিচার করতে হবে যে ব্যক্তিটা বলছে সে কেমন, যে ব্যক্তিটা বলছে তার আখলাক কেমন, এটা ভাবতে হবে। ওই জন্যে বক্তব্য জারি হোক, শুনবেন। কি বলছে দেখো না, লক্ষ্য করো কি বলছে, কে বলছে দেখো না। গাছের ডালে যদি একটা ভালো কথা লেখা থাকে সেটা গ্রহণ করো, খারাপ কথা লাগলে অ্যাভয়েড করে দাও। কথাটা বুঝতে পারেননি? গাছের ডালে লেখা আছে মদ পান করলে ক্ষতি হবে, আর এক জায়গায় লেখা আছে মদ খেলে লাভ। কোনটা নেবেন আপনি? ক্ষতি হবে ওইটা গ্রহণ করব। কেন? আল্লাহ হারাম করেছে আমাদের জন্য। লটারির টিকিট কাটা হারাম, আর এক জায়গায় লেখা আছে হালাল। আপনি কোনটা গ্রহণ করবেন? হারামটা। ইসলাম বলেছে হারাম, আমি ওটা গ্রহণ করব। ওই জন্যে যে ব্যক্তিটা বলছে তার বক্তব্যটা দেখুন। দ্বিতীয় নম্বর, আমাদের শুনেলেন এই ভারতবর্ষে সাইবার অ্যাটাক হচ্ছে। আপনি ফোন করলে দেখবেন, ফোন কলে এখন দিচ্ছে আপনি সাইবার সুরক্ষায় থাকুন। কোনো ফোন কল কিংবা কোনো অ্যাপস দিলে আপনি লোড করবেন না, অ্যাপসের ভেতরে ঢুকবেন না। আমাদের দেশে কয়েকটা বিদেশের কোম্পানির নামে অ্যাপস চলছে, আমার কাছে আমি আপলোড করেছি। একটা অ্যাপসের নাম হচ্ছে ভিএম। কি নাম বললাম? ভিএম। যেটা আমার এলাকায় বর্ধমানে আমার গলসি থানায় অ্যাটাক করেছে। কি সিস্টেম? এই ভিএম কোম্পানিটা এটা কিন্তু ভারতের নয়, ফ্রান্সের একটা কোম্পানি। তার মল আছে, কাপড়ের মল, কাপড়ের ব্যবসা। আমি তার সব কিছু বার করেছি, ডিটেলস এখানে আছে। আমি ফেসবুক থেকে তার ডিটেলস বার করেছি। কোম্পানির মালিক এ কোম্পানি শুরু করেছে 1987 সালে। বর্তমানে তার ব্রাঞ্চ হচ্ছে 6000 পৃথিবী জুড়ে। কত লোক কাজ করে? 2,13,000 লোক তার আন্ডারে কাজ করে। 2 লাখ। সে একটা বিবৃতি দিয়েছে এই ভিএম এর নামে ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে কিছু অ্যাপস খোলা হয়েছে। কিছু সাইবার ক্রাইম যারা করে, তারা বড় বড় সাইবার অ্যাটাক যারা করে, তারা এগুলো খুলেছে। খোলার পরে আপনাকে দেখাচ্ছে এটা একটা কোম্পানি, ফ্রান্সের কোম্পানি। আপনি সেখানে ঢুকলেন, আপনি এখানে পয়সা লাগান, 5,000 টাকা দিবেন। 10 দিন পরে, ব্যবসার পরে আপনার পয়সা 10,000 হবে। আবার এইরকম ধরনের অনেকগুলো অ্যাপস আর অনেকগুলো কোম্পানি আপনাদের এখানে আছে না নাই? এনএফটি 2 নম্বরই কোম্পানি, একদম পুরো। এইগুলো সব সরকারকে যারা গাল দিচ্ছে, প্রশাসনকে, এই মুসলিমগুলোকে যদি ধরা পড়ে, যারা গিয়ে বলবে যে আমার টাকা চলে গেছে, তাকে অ্যারেস্ট করে 6 মাস জেলে রাখা দরকার। সরকার সচেতন করছে, মোবাইলে সরকার অ্যাড দিচ্ছে, বারবার আপনাকে জানাচ্ছে সাইবার অ্যাটাক হচ্ছে। এই কোম্পানিগুলো সব ভুয়ো। আর এরা কোথায় অ্যাটাক করছে শুনেলেন? মুসলিমদের একটা গুণ খারাপ, বিনা পয়সায় বড় লোক হব, বিনা পরিশ্রমে বড় লোক হব। বিনা পরিশ্রমে বড় লোক নয়। আজকে যে আমি এসছি রাত জাগতে, আচ্ছা বলুন তো, ফ্রি পয়সায় এসছি না, আমাকে কিছু পয়সা লাগবে? তা আমাকে এই 2 ঘন্টা পরিশ্রম করতে হলো না? শুধু এই 2 ঘন্টা নয়, আমি 3 ঘন্টা যাব, 3 ঘন্টা এসছি, 3 আর 3 6, আর 2 8 ঘন্টা ঘুম নাই চোখে। তারপরে গিয়ে আমি মাদ্রাসায় শুই, তারপরে কিছু টাকা সংগ্রহ। আপনি মাঠে বেগুনের বীজগুলো ফেলে দিয়ে এসে তারপরে বেগুনটা তুলতে যান না, মেহনত করতে হয়। কথা বলে না? মেহনত করতে হয়। ধানের বীজটা ফেলে দিয়ে ধান কাটতে যান না, আপনাকে মেহনত করতে হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ব্যবসা করা সুন্নত, মেহনত করা সুন্নত। আপনি মেহনত করে খান। আপনারা শুনেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বা চড়িয়েছেন না চড়েননি? বকরি চড়িয়েছেন। কেন? মেহনত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি যিনি, তিনি 10টা ব্যবসায়ীর মধ্যে তিনি একজন ছিলেন পৃথিবীর। সেই যুগের বড় আরবপতি ছিলেন। কিন্তু
নবীজির সুন্নত হচ্ছে ব্যবসা করে খাওয়া, মেহনত করে, পরিশ্রম করে। আর আমাদের মুসলিমদের ছেলেরা, হাজার হাজার ছেলে আমার এলাকা থেকে 1 মাসের ভেতরে 10 কোটি টাকা গুটিয়ে নিয়ে পালিয়েছে। 10 কোটি। কত গরিবের ছেলে ধার দেনা করে টাকা দিয়েছে, এখন তারা লুকিয়ে বেড়াচ্ছে যে দেনাটা কি করে শোধ করবে। কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিবে। আমি অনুরোধ করে বলছি, গোটা পশ্চিম বাংলায় বিশেষ করে এই হারামখোরগুলো মুসলিম এরিয়ায় অ্যাটাক করছে। কেন? এদের কাছে পড়ালেখা নাই, শিক্ষিত নাই। এই জানছে আমি 10,000 দিলে 20,000 পাবো। আপনাকে 3 সপ্তাহ দিবে, 4 সপ্তাহ দিবে, 5 সপ্তাহ দিবে। যখনই সে দেখবে এই এরিয়া থেকে আমার অ্যাকাউন্টে 10 কোটি টাকা লাগিয়ে ফেলেছে, সব টাকাটা গুটি দিয়ে পালাবে। সে দিয়েছে 2 কোটি আর সে তুললে 10 কোটি, 8 কোটি টাকা লাভ। কথাটা বুঝতে পারেননি আমার? আমি আপনাদের এলাকায় এলাম জলসা করতে, আমি আপনাদেরকে আরো সূক্ষ্মভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি বললাম ভাই, যে আমাকে 1,000 টাকা দিবে আমি 3 দিনের ভেতরে তাকে 6,000 দেব। 5,000 টাকাটা তো আমাকে কোথা থেকে তুলতে হবে। কথা বলেন। আপনারা বললেন ইয়াসিন সাহেব বলছে মানে বিশ্বাসী লোক দিয়ে দে, 1,000 করে দিলেন। আমি আবার দিলাম 5,000 করে। এরপর আমি বললাম তোমরা 5,000 করে দাও, তোমাদেরকে আমি 2 সপ্তাহ পরে 15,000 করে দেব। দিয়ে দেখলাম এই গোটা চাপড়া থানার লোক 5,000 করে মোটামুটি 10 কোটি টাকা আমাকে দিয়েছে। আর আমি কত খরচ করেছি? 2 কোটি টাকা মানুষকে বিলিয়েছি। ওই টাকা নিয়ে আমি হাওয়া, 8 কোটি লাভ, 2 কোটি খরচ করে। আপনি আর আমাকে খুঁজে পাবেন। কথাটা বুঝতে পারেন? আমার কাছে 5 বছর আগে সাইবার অ্যাটাক এসেছিল, কল। কোথা থেকে? পাকিস্তান থেকে। কোথা থেকে বললাম? পাকিস্তান। তো আমাকে ফোন করেছে, স্যার आपका মোবাইল एटीएम लॉक हो चुका है। তো আমার মোবাইলে উঠছে নম্বরটা কারাচির নম্বর। তো আমি বললাম बेटा हम हिंदुस्तानी हैं, हम तुम्हारा बाप है, हमारा एटीएम लॉक हो गया, तुम्हारा सर में क्या दर्द है, हम अपना बैंक में बात कर लेंगे। তো সে আমাকে 2-4টা গাল দিয়ে, হিন্দুস্তানি গাল দিয়ে আমাকে কেটে দিল। তো দেখুন, এগুলো বিভিন্ন দেশের আছে, আমাদের ভারতীয় আছে। সরকার সচেতন হচ্ছে না, আপনি সচেতন হন। সবাই অ্যাপসগুলো ডিলিট করবেন, বলুন ইনশাআল্লাহ। আপনি আপনার সন্তানকে বলুন, বন্ধু বান্ধবকে বলুন। হারাম যারা বলছেন শুনেলেন, বিনা পরিশ্রমে যদি দেয় 1,000 টাকায় 2,000 টাকা সুদ, হারাম। আর কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এটা রাসূলের হাদিস, আল্লাহর নবী হারাম করলেন। আপনি 1,000 টাকার আলু বিক্রি করলে 500 টাকা লাভ করলে জায়েজ আছে। আপনি আমার কাছে পয়সা লাগালেন, আমি বললাম ভাই ব্যবসায় লসও হতে পারে, লাভও হতে পারে, জায়েজ আছে, অসুবিধা নাই। দিয়ে দেখলাম 1 সপ্তাহের ভেতরে ইনি আমাকে 5,000 দিয়েছে, আমার 5,000 দিয়ে দেখলাম 20,000 টাকা লাভ হয়ে গেছে 1 সপ্তাহের ভেতরে ব্যবসা করে। উনি 10, আমি 10, জায়েজ আছে। উনি জানেন যে আমরা ব্যবসা করছি, খুললাম। আপনি ভাবতেই পারবেন না ব্যবসাটা নাই, ব্যবসাটা নাই। মোবাইলে যেটা দেখছেন অ্যাপসটা, ব্যবসা নাই। আর চ্যালেঞ্জ লাগিয়ে বলছি, আমার কথা যদি না মানেন, 1 মাস পরে বলবেন ইয়াসিন সাহেব এই ময়দানে বলে গিয়েছিল। আজকে সত্যই প্রমাণিত হয়েছে, আজকে আমরা ফেরে পড়েছি। আপনারা তখন কাঁদবেন যে ইয়াসিন সাহেবের কথা শুনিনি। বিশ্বাস করুন, আমার গ্রাম থেকে 2 কোটি টাকা গিয়েছে। যদি কেউ আমার নম্বর জানেন, সকালে 10টায় ফোন করবেন, একটা মুরগিওয়ালার সাথে কথা বলিয়ে দেবো, আমার বন্ধু। আমি তার কাছে মুরগির মাংস নেই, রুবেল নাম, তারও গেছে। আমাকে বললে হুজুর দোয়া করবেন, টাকা গেছে। আমি বললাম আরে অতি লোভে তাঁতি ডুবে, তোরা বলছিস বিনা পরিশ্রমে। আমি বললাম মুরগি বিক্রি করে প্রত্যেক দিন 1,000 টাকা লাভ কর, মাসে 30,000 লাভ, হালাল ব্যবসা, হালাল টাকা। তা না করে ও হারামের ওপরে নির্ভরশীল হতে চাইছে। আর ওরা জানে যে এই হারামে লিপ্ত কারা বেশি হবে? মুসলিমরা। 1 টাকা দিয়ে 2 টাকা পাবো, আপনি মনে করছেন দারুণ জিনিস পেয়েছি। আপনি যদি সচেতন না হন, 1 মাস পরে ইয়াসিনকে মনে পড়বে ইনশাআল্লাহ। এটা আমি বলে গেলাম।
এক মাস পরে এই মৌলবীদিকে মনে পড়বে যে ইয়াসিন সাহেবকে দিয়ে বলা করেই ছিল এই আলেম, সেই দিনে মনে পড়বে, সেই দিন আর চোখে পানি ফেলার জায়গা পাবেন না। অনেকজন দেশ ছাড়া হবে, অনেকজন ঘর ছাড়া হবে, অনেকজন বিবি ছাড়া হয়ে যাবে, সংসার তছনছ হয়ে যাবে। সাইবার অ্যাটাক মোবাইলে আপনাকে বলছে, আপনি সচেতন হচ্ছেন না। প্রশাসন তো বলে দিচ্ছে, সরকার তো আপনাকে বলে দিচ্ছে সাইবার অ্যাটাক হচ্ছে, আপনারা সচেতন থাকুন। কোনো রকমের কোনো অ্যাপস আপনারা লোড করবেন না। কোনো রকমের কল যদি বলে আপনার এটিএম লক হয়েছে, আপনি এটা বলুন। আপনি জানেন কি করছে? আপনাকে ফোন করে বললে, স্যার ভুল করে আপনার ওইখানে একটা ওটিপি চলে গেছে, ওটিপিটা বলে, যেমনি ওটিপি বলবেন আপনার অ্যাকাউন্ট থেকে হাওয়া টাকা। এই রকম অ্যাটাক হচ্ছে, বড় বড় অ্যাটাক। শুধু আমাদের নয়, সরকারকেও অ্যাটাক করছে সাইবার। বিদেশে বসে করছে, তো আপনি কিছুই খুঁজে পাবেন না। ওই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আজকের এই জলসাকে আল্লাহ কবুল করে লেখ, আমাদের হাজিরিকে কবুল করুক। যে যুবক ভাইয়েরা জলসা দিয়েছেন, আল্লাহ তাদের জানে মালে